হরে কৃষ্ণ। ভগবানের সঙ্গই শ্রেষ্ঠ সঙ্গ, তাই সেই কথাই কিছু বলবার চেষ্টা করছি। ভগবান শঙ্করের তৃতীয় নেত্র খোলবার জন্যে যেমন কামদেব ভস্ম হয়ে গেছিল, সেই রকম এই তৃতীয় চোখ দিয়েই মিথিলায় যখন সীতা রামের বিবাহ হচ্ছিল, সেই বিবাহ সভাতে ভগবান শঙ্করও ছিল, কিন্তু তার এই তৃতীয় নেত্র তখন খোলাই ছিল এবং তাই দিয়ে সে সুখ ভোগ করছিল। সেই সময় প্রভু শঙ্করজি দু চোখে দেখতে দেখতে তার মন ভরছিল না। ভগবানের এত দিব্য বিবাহ লীলা পানি গ্রহণ, তার মন ভরছিল না। ভগবান শঙ্কর তো পঞ্চানন, 5টা মাথা, তাহলে 5টা মাথার 3টে করে চোখ হলে 15টা চোখ। এই 15টা চোখকেই সে জাগৃত করেছিল এবং 15টা চোখ দিয়ে সেই প্রভুর দিব্য পানিগ্রহণ সে দর্শন করছিল। এরমও উল্লেখ আছে। চতুর্মুখী ব্রহ্মার ভুকুটি থেকে উৎপন্ন হয়েছিল রুদ্র, পঞ্চমুখী থেকে উৎপন্ন তার পুত্র সরানন, অর্থাৎ কার্তিক যাকে আমরা বলি। কার্তিক হলো সরানন, 6টা মাথা, একটা মাথা বাড়ছে। বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মা চতুর্মুখী, বিষ্ণুর 3টে মাথা ছিল। ব্রহ্মা থেকে রুদ্র পঞ্চমুখী। ভগবান শঙ্করের আরাধনা করেও রাবণের অহংকার যায়নি, কারণ রাবণ দশানন, 10টা মাথা। রাবণ ভাবত পুজো তো করছি শঙ্করের, এটা ঠিকই, কিন্তু ওর থেকে তো আমার দ্বিগুণ মাথা, ওর 5টা মুখ, আমার 10টা, তাই অহংকার বেড়ে গেছিল রাবণের। তো 15টা চোখ দিয়ে ভগবান শঙ্কর শ্রীরামের বিবাহ পর্ব দেখেছিল। তাহলে আগে যখন একটা ত্রিনেত্র খুলেছিল, তো কামদেব ভস্ম হয়ে গেছিল, আর এখানে প্রত্যেক মুখের ত্রিনেত্র খুলেছিল, কিন্তু তাতে কিছু জ্বলে যায়নি। অর্থাৎ তৃতীয় নেত্র বড়ই পবিত্র, এ হলো জ্ঞান চক্ষু। এ যখন খুলে যায়, কাম জ্বলে যায়, রাম এসে যায়। অর্থাৎ তৃতীয় চোখের দৃষ্টিতে যা থাকে না, তাই হলো কাম, আর তৃতীয় নেত্রে যা টিকে যায়, তাই হলো রাম। যা নিত্য তাই তো টিকে যাবে, আর যা অনিত্য তাই জ্বলে যাবে। তাহলে শঙ্করজি কামকে ভস্ম করেছিল, আর নারদ কামকে জিতেছিল। তাই মহাদেব বলল, সাবধান নারদ, দেখো তুমি ধ্যান করছো, কিন্তু কেউ ভঙ্গ করে দিলে তুমি তো রেগে যাবে। কিন্তু নারদ রাগ করেনি। সাধু তো রাগ করে না, কিন্তু এখানে তো রাগ করা উচিত ছিল, যে আমি ধ্যান করছি, তুমি এসে ভঙ্গ করলে। আর কামের ওপর রাগ না করলেও পরে কিন্তু রামের ওপর রাগ করেছিল। ভগবান রামকে নারদ অভিশাপ দিয়েছিল এবং রাম অবতার হয়ে এসেছিল। এটা কামদেবের নারদের অভিশাপের থেকে। আগেকার দিনে ঋষিরা তো খুবই অভিশাপ দিত। পুরাণে শাস্ত্রে এর অনেক উল্লেখ আছে। যেন ক্রোধ একদম জীবের ডগায় একবারে ছিল সবাই ঋষিদের। তাই পুরাণের কথায় হয় অভিশাপের কথা, অথবা বরদানের কথা আছে। ক্রোধপূর্বক শাপ দিত ঋষিরা ঠিকই, কিন্তু যাকেই শাপ দিয়েছে তারই কল্যাণ হয়ে গেছে। জানবে, দুর্জন যখন প্রশংসা করে, তাও তোমায় অধঃপতনে নিয়ে যেতে পারে, আর সজ্জনের ক্রোধও তোমার কল্যাণ করে দিতে পারে। তাই দুর্জনের প্রশংসার থেকে সাধুর ক্রোধও ভালো, কল্যাণকারী। ক্রোধের মধ্যেও যে
কৃপাকে দেখতে পায় সে বড় ভাগী, আর যে কৃপা দেখতে পায় না সে তো অভিযোগ করবে। যে সমর্পিত সে শিকারের মন্ত্র নিয়েই চলে, যে ভগবান যা করে সবসময় ভালোর জন্য, সে অভিযোগ করে না। তাই ভগবানের প্রসন্নতাকেও স্বীকার করো, নারাজ হলেও স্বীকার করো। সেই শুধু তো তোমার, এই সংসারে থাকলেও সেই কেবল তোমার, আর কেউই তোমার নয়। যতই তোমার সংসারে সবাইকে নিজের দেখছো, এরা কেউ তোমার নয়। জন্ম জন্ম ধরে দেখে আসছো, আবার তোমার বোধও আছে যে এক এক করে সংসারে বৃদ্ধি হতে পারে থাকে জনসংখ্যা, আবার এক এক করে চলেও যায়। এই নিষ্ঠা নিয়ে যে সাধনার পথে চলে সে কখনো অভিযোগ করে না। সাধু মহাপুরুষদের ক্রোধের মধ্যে অনুগ্রহই লুকিয়ে আছে। তাই নারদের ক্রোধের জন্যেই তো রাম অবতার রূপে এসেছিল। তাই এটা কল্যাণকারী। কিন্তু এখানে নারদের ক্রোধ আমাদের শেখাবার জন্যে। এটা লোক শিক্ষার জন্যে। তাই ভগবান শঙ্কর বলছে, নারদ, কামকে জয়ের কথা ভগবান নারায়ণকে যেন তুমি শুনিও না। কিন্তু অহংকারী সবসময় উল্টো অর্থই করে। তাই অহংকারী নারদ ভাবল নিশ্চয়ই শিব তার জয়ের জন্যে হিংসে করছে, আমার কীর্তি বাড়বে, আমার নাম সংসারে হয়ে যাবে, এটা ভগবান শঙ্কর চাইছে না। তাই নারদ নিষেধ মানল না। হাতে বীণা নিয়ে নারায়ণের নাম করতে করতে চলল ভগবানের কাছে। শ্রীমদ্ ভাগবতের কথা অনুসারে নারায়ণের কাছেও রাম প্রকট হয়েছিল, নারায়ণের কাছেও কাম প্রকট হয়েছিল। কামদেবের আদেশে সুন্দরী নর্তকীরা নারায়ণের ধ্যান ভঙ্গ করতে চেয়েছিল, কিন্তু নারায়ণ রাগ করেনি, কারণ ভগবান নারায়ণ কামদেবকে অতিথি হিসেবে নিজের কাছে ডেকেছিল। আমরা ভগবানের রাসলীলার কথা শুনেছি। এই রাসলীলাই হলো সেই লীলা যেখানে কামদেবকে স্বতঃস্ফূর্তভাবে নিমন্ত্রণ জানিয়েছিল ভগবান, যে সমস্ত পরিবেশ তৈরি করে কাম জাগৃত হবার, মানে উগ্র কাম জাগৃত হতে পারে এমন পরিবেশ তৈরি করে তুমি এসো। তাই ভগবান সব সেইরাম তৈরি করেছিল সব কিছু, এবং কামদেবকে আমন্ত্রণও জানিয়েছিল। কিন্তু কামদেব ভগবানকে টলাতে পারেনি। রাসলীলা শুধুই আত্মা পরমাত্মার মিলন হিসেবে হয়েছিল। তাই আমাদের এগুলো সব শেখাবার জন্যে। তাই কামদেবের আদেশে সুন্দরী নর্তকীরা নারায়ণের ধ্যান ভঙ্গ করতে চেয়েছিল। নারায়ণ কামদেবকে অতিথি করেছিল। ভগবান নারায়ণ ভাবল কামদেব এই অপ্সরাদের নিজের শক্তি মনে করে, যে এদের দিয়ে সব করতে পারি আমি। তখন নারায়ণ নিজের উরু থেকে এক অপ্সরার জন্ম দিল, তার নাম হলো উর্বশী, যাকে দেখে অন্য সব অপ্সরারা লজ্জা পেয়ে গেল, কারণ উর্বশীর এত রূপ। এই রকম সৌন্দর্যবতী ছিল সে। তাই নারদ কামকে জেতার অহংকারকে জিততে পারেনি। নারদ কামকে পারেনি। তাই নারায়ণ বলল নারদকে, তুমি আমার নাম করে কামকে জিতে নাও, কারণ তুমি কামদেবকে হারিয়ে দিয়েছো বলে তোমার গর্ব হয়েছে, কিন্তু আসলে তুমি এই সৌন্দর্যবতী উর্বশীকে দেখে তুমিও মুগ্ধ হয়ে যাচ্ছ, তাই তুমি আসলে জিততে পারোনি। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো হরে কৃষ্ণ।